এপ্রিলে মহার্ঘ ভাতা নিয়ে জোড়া সুখবর দিল অর্থ মন্ত্রণালয়। অর্থ সচিব এবং এখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে জোড়া সুখবর দিয়েছেন বা দুইটি সুখবর প্রদান করেছেন। আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন নিয়ে বড় সুখবর প্রকাশ করলো অর্থ অধিদপ্তর বা অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিজেই কিন্তু এই তথ্যটি নিশ্চিত করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন নিয়ে বড় সুখবর, এবং এ বিষয়ে আমরা সর্বশেষ বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এপ্রিলে যে নতুন করে দুইটি সুখবর জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা অর্থ উপদেষ্টা এ বিষয়ে যে তথ্য প্রদান করেছেন, আমরা সর্বশেষ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং আপনারা সকলে হয়তোবা অবগত রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে তিনি চীন সফরে রয়েছেন, এবং চীন সফর থেকে বাংলাদেশে তিনি যখন আসবেন এবং তিনি ঈদের পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সেখানে মহার্ঘ ভাতার বিষয়ে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ একান্তে বৈঠক করবেন এবং এর দিন তারিখ কিন্তু চূড়ান্ত করে জানানো হবে পরবর্তীতে। এবং এখানে এপ্রিলে যে দুইটি সুখবর প্রদান করা হয়েছে এ বিষয়ে আমরা আপনাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পত্রিকায় কিন্তু নিউজ করা হয়েছে। এখানে বিস্তারিত রয়েছে এপ্রিলে মহার্ঘ ভাতা নিয়ে জোড়া সুখবর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করছি। এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে আমরা ঈদের মধ্যেই কিন্তু মিটিং করব, ঠিক আছে, এবং প্রধান উপদেষ্টা আসার পরে তারা চূড়ান্ত মিটিং করবে। তবে ঈদের মধ্যে তারা কিন্তু মিটিং করছে, এটি চূড়ান্ত হয়ে গেছে। কারণ এখানে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী বা বেসরকারি সরকারি সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন আটকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঈদ করতে পারছেন না। তাই অর্থ উপদেষ্টা বলেছেন অর্থনীতিকে সচল রাখার জন্য প্রয়োজনে তারা ঈদের মধ্যে বা ঈদের যে ছুটি রয়েছে ছুটি কমিয়ে তারা কিন্তু এখানে বৈঠক করবে। এবং প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্মতি প্রদান করেছেন, তিনি অতি সত্বর বাংলাদেশে আসবেন এবং এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকাতে শিরোনাম করা হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে বিস্তারিত। এবং মহার্ঘ ভাতার সর্বশেষ কিভাবে মহার্ঘ ভাতা প্রদান করা হবে বিস্তারিত এখানে প্রদান করা হয়েছে। সরকারি কর্মচারীদের জিপিএফে 13% চক্রবৃদ্ধি হারে সুদ, মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। দেখতে পাচ্ছেন এটি প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা, আর মহার্ঘ ভাতা যদি হয় 20% বা 25%, তাহলে এর বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। তো এখানে কিন্তু এ বিষয়ে বিস্তারিত সকল আপডেট রয়েছে, আমরা আরো ক্লিয়ার করে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপরিক্ত বিষয়গুলো থেকে একটি ধারণা পাওয়া যায় যে মহার্ঘ ভাতা চলতি বছরে ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে। তাই 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বর্তমান অসহায় অবস্থা থেকে উত্তরণের ন্যূনতম উপায় মহার্ঘ ভাতা জারি। মহার্ঘ ভাতা ছাড়াও 7 দফা দাবিতে কর্মচারীগণ আন্দোলন ও মানববন্ধন করে আসছেন অনেক দিন থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরকারের পক্ষ থেকে নতুন করে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এবং বলা হয়েছে এখানে পহেলা বৈশাখের পরে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন অথবা গেজেট প্রকাশিত হতে পারে। তাহলে পহেলা বৈশাখ যেহেতু 14 এপ্রিল 2025, তাহলে আমরা আশা করতে পারি 15 এপ্রিল 2025 তারিখে হয়তোবা মহার্ঘ ভাতার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হতে পারে। যে কোনো সিদ্ধান্ত আসলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।